গো। তো আজ হলো যে কি লেকচার 3, মানে নেক্সট যেখান থেকে গত শেষ করলাম, যত গত ক্লাসে সেটা থেকে এখানে শুরু হবে। তো সেকেন্ড হচ্ছে আমাদের এখন, যদি শুরু করি আমরা, নেক্সট যদি যাই, প্রথম তো আমাদের এখানের মধ্যে যেটা গত ক্লাস শেষ করছি এখান থেকে শুরু, যে রাসায়নিক সমীকরণ। ঠিক আছে, ওকে। তো রাসায়নিক সমীকরণ বলতে বোঝাচ্ছে কি, এখানের মধ্যে আমরা কালকে একটু হয়তো হালকা পাতলা, মানে গত ক্লাসে একটু পড়ছিলাম, সেটা হচ্ছে যে কি, যে আমাদের এখানে আমরা সমীকরণ বলতে বোঝাচ্ছে কি, আমরা যা লিখি, ঠিক আছে, যা আমরা পড়ি বা লিখি, ওইগুলো হচ্ছে কি আমাদের এখানে আমরা খাতায় বা পরীক্ষার জন্য আর কি, যা যা করি আমরা, যা যা পড়ছিলাম বেসিক জিনিস, যে আমার কাছে এখানে এই যে এই অ্যারো দ্বারা বোঝাচ্ছে কিনা আমাদের কি, আমাদের সেটা লেখা যাচ্ছে না, ওয়েট এ মিনিট। ওকে, আসছে। তো আমাদের এখানের মধ্যে যেটা পড়ছিলাম, যে কি চলে গেছে। আচ্ছা, আমাদের যেটা ছিল সেখানে সেটা সালফার ছিল। হ্যাঁ, আমার সালফার এন্ড হচ্ছে যে কি, এখানে মধ্যে আমার ছিল কি, অক্সিজেন ছিল, অক্সিজেন। তো এন্ড এখানে এর পরে শুরু হচ্ছে কি আমাদের এখানে মধ্যে এরো দ্বারা বোঝাচ্ছে কি, এর মধ্যে বিক্রিয়ার দিক, এর দ্বারা বোঝাচ্ছে কি বিক্রিয়ার দিক। আমার বিক্রিয়া মিক্সিংটা কোন দিক থেকে কোন দিকে হলে কোন দিকে যাবে, বিক্রিয়ার দিক। তো যেহেতু একটু বিক্রিয়ার দিক নিয়ে বললেই ফেললাম, তাহলে আমাদের এখানের মধ্যে একটু ফার্দার জানার জন্য হচ্ছে কি, বিক্রিয়ার দিক দুই রকমের হয়। এটা হচ্ছে তোমার কি একমুখী, যদি বানানটা একটু ভুলেছে, আচ্ছা, তারপর হচ্ছে উভয়মুখী, সেকেন্ড নাম্বার হচ্ছে উভয়মুখী। তো এখন এখানের মধ্যে একমুখী দ্বারা বোঝাচ্ছে just কি, এখানের মধ্যে আমার এই যে আমরা এখানে যা দেখছি, যে আমার এই যে সালফার যেটা ছিল, সালফার সাথে আমি যদি অক্সিজেন যদি মিক্স করি, তাহলে আমার এখানের মধ্যে জাস্ট একটা জিনিস উৎপন্ন হবে বা একাধিক জিনিস উৎপন্ন হতে পারে, এটা সমস্যা না। সমস্যা কি, বিক্রিয়া সবসময় কি হবে, একদিকে হবে, মানে কি, আমার এই যে আমাদের যা যা বিক্রিয়ক ছিল আমার কাছে, এগুলো আমরা কি বলছিলাম, বিক্রিয়ক। বিক্রিয়ক এন্ড এটা হচ্ছে আমার যেটা ছিল সেটা হচ্ছে কি, আমার উৎপাদ, বা আমরা রেজাল্ট বলছিলাম, উৎপাদ। তা আমার যখন বিক্রিয়া যায়, এমন হবে জাস্ট কি, এখানে জাস্ট কি বিক্রিয়ক গুলো মিক্স করে আমি জাস্ট কি পাবো, উৎপাদটা পাচ্ছি। তখন এটাকে বলা কি একমুখী বিক্রিয়া। এটার ক্ষেত্রে হয় কি আমাদের, মানে তুমি শুধু মনে করো কি, আমরা যেটা ছিল, চিনি এবং পানি যোগ করে তুমি কি বানাইলা, শরবত বানাইলা, শরবত। কিন্তু তুমি উল্টা কাজটা করতে পারছো না, কি শরবত থেকে আবার কি এই জিনিসটা কি করতে আমরা পারছি না। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় কি একমুখী বিক্রিয়া, বা একদিক। যদি এমন কেস হয় যে কি, যেখানে আমরা আমরা বিক্রিয়ক থেকে সেম উৎপাদ তৈরি করব, আবার অ্যাজ ইউজুয়াল তোমাকে উৎপাদ থেকে আবার কি করবো, বিক্রিয়ক তৈরি করবো, তখন আমাকে সেটাকে বলা হবে কি, আমাদের উভয়মুখী বিক্রিয়া। ক্লিয়ার? Yes, sir. তো আমার এখানের মধ্যে আমাদের যে সালফার ছিল, হ্যাঁ, সালফারের সাথে আমরা কি করছি, অক্সিজেন কি যোগ করলাম। যোগ করার পর হচ্ছে কি, আমরা যোগ মিক্স মিক্স করলাম। তো যোগ করার পর হচ্ছে কি, এর মধ্যে আমাদের সালফার হচ্ছে কি আমাদের, যে দেখতে হবে কি সে অক্সিজেনের সাথে কতটুকু পরিমাণ যোগ করতেছে। তো সমীকরণ, এই সমীকরণের বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে কি, বেসিকটা হচ্ছে আমার, যে আমার এখানের মধ্যে সমীকরণ মানে কি, আমরা এটাকে রিপ্রেজেন্ট করবো কিসের মাধ্যমে, মানে ম্যাথমেটিক্যাল পার্ট দিয়ে। ঠিক আছে, যেমন এখানে আমরা সালফার নিলাম, আমরা কিন্তু এখানে মধ্যে কি নিচ্ছি না, উপাদানটা নিচ্ছি, জাস্ট এখানের মধ্যে কি ওর সিম্বলটা নিচ্ছি, মানে ওর প্রতীকটা, ওর আইডেন্টিটিটা নিলাম। এখানে ওর আইডেন্টিটি মানে অক্সিজেন আইডেন্টিটিটা নিলাম, নিয়ে কি করছি কি, এগুলো আমরা হাতে কলমে করার চেষ্টা করতেছি আর কি, মানে আহ, খাতায় কলমে। হ্যাঁ, তো আমার এখানে দেখো কি, তাহলে সালফার এখন জাস্ট আমরা ওই দিন শিখছিলাম যে কি, এখানের মধ্যে যে আমার এখানে এখানে ওকে। তো আমার এখানের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে কি,
সালফারের ক্ষেত্রে আমাদের সালফার কত নাম্বার ছিল জানি? 16 নাম্বারে ছিল। অক্সিজেন, একটা অক্সিজেন ছিল কি 8 নাম্বারে ছিল, মানে ওর পারমাণবিক সংখ্যা, সিরিয়াল নাম্বার আমরা যেটা বলি সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। তো এখানে সে 16-এ আছে, এটা হচ্ছে তোমার হচ্ছে সে 8-এ আছে। এখন এ যদি স্টেবল হইতে চাই আমরা জানি কি আমার ওর 10 হইতে হয়, আর এ স্টেবল হইতে হলে কয়টা লাগবে এর, তাও ওকে 18 হইতে হবে। তাহলে দুজনের আমার কি বলা হয় এটাকে, যে এক্সচেঞ্জ বা নিড, নিড হচ্ছে কি আমার কাছে কয়টা, দুইটা ইলেকট্রনের, 2 ইলেকট্রন। আমার এখানের মধ্যে একই কাজ আমরা করবো। তাহলে এখন ও বলবো কি ভাই তাহলে আসো আমার আর তোমার সাথে কি করবো, আমরা শেয়ার করি, কি করবো ওরা শেয়ার করবে। তো শেয়ার করার পর হচ্ছে কি আমার যে কি আম, ওরা কি হবে, ও হয়ে যাবে কি 18-এর মতো প্রিটেন্ড করবে, আর ও হয়ে যাবে 10-এর মতো। তাহলে দুজনে কি এখন কিছুর মতো আচরণ করতেছে ইন্ডিভিজুয়ালি, যে স্থিতিশীলের মতো করে, ঠিক না? জি। আচ্ছা, তো এখন এখানে আমরা এখন দেখো কি একটু জিনিসটা দেখি, সেটা হচ্ছে কি আহ সেটা হচ্ছে একটু, হ্যাঁ, এখন এখানে দেখো কি আমার যে যে অক্সিজেন ছিল, হ্যাঁ সরি, তো আমার এখানের মধ্যে হচ্ছে কি আমাদের যে সালফার ছিল, এই সালফার এখন যে অক্সিজেন কিন্তু এখানের মধ্যে কয়টা, 2 অণু। তাহলে এখানের মধ্যে আলটিমেটলি ও একটা অক্সিজেন নেয় দুইটা, লাগে দুইটা। তো দুইটা অক্সিজেন কয়টা লাগবে, মোট 4টা লাগবে, ঠিক আছে। এখন এই বেচারা তো বলতেছে কি ভাই আমার তো দুইটা দিয়ে শেয়ার করলে হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করব এখন, আমরা করবো কি এর মধ্যে কি এই বেচারাকে আমরা হাফ করে দিব, ঠিক আছে। অথবা এটা করতে পারে কি, এটা না করে আমরা একটা কেস লিখতে পারি, সেটা হচ্ছে কি আমরা দুইটা সালফার নিব, তার সাথে আমরা কি লিখবো, অক্সিজেন দুইটা নিব। এই সালফার কিন্তু কি আমাদের উপধাতু, ঠিক আছে, উপধাতু মানে অলমোস্ট কি ধাতুর মতো কাজ করে, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে সিঙ্গেল লিখি, মানে এটাকে আমরা এইভাবে না লেখাচ্ছে, এইভাবে লেখাটা সুন্দর, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের ক্ষেত্রে হচ্ছে কি তাহলে কি আমরা একটু একটু ওগুলো মুছে দিই। আচ্ছা, তো আমার এখানের মধ্যে এখন হচ্ছে কি আমরা এটা কাজ করতে একই কাজ এখানের মধ্যে আমরা দেখো কি সালফার দুইটা, অক্সিজেন দুইটা, তাহলে আমরা কি লিখতে পারি 2SO, বা S2O2 লিখতে পারি, বা এরকম, ঠিক আছে, এরকম। এখন এখানের মধ্যে জিনিসটা হচ্ছে কি আমার হয় কি আহ, এখানের মধ্যে এই জিনিসটা হচ্ছে কি আমার কাছে এটা সালফার মনো অক্সাইড আছে, ঠিক আছে, এটা একটা মানে অস্থিতিশীল অবস্থা। তো আমাদের এই কেসটা দেখে এখানের মধ্যে আমার কি হবে, তাহলে সালফার সাথে অক্সিজেন কয়টা, দুইটা, তাহলে কি হবে আমার সালফার অক্সিজেন দুইটা, ঠিক আছে কিনা? এটা হচ্ছে আমার সালফার ডাই অক্সাইড জি। বলে এটাকে, সালফার ডাই অক্সাইড, সালফার লিখলাম, ডাই মানে হচ্ছে কত, দুই, অক্সিজেন কয়টা, দুইটা, এই যে আমরা লিখছি এটাকে অক্সাইড লিখছি, অক্সাইড। আচ্ছা, আর এটাকে বলে কি সালফার মনো অক্সাইড, সালফার মনো মানে এক, এখানে অক্সিজেন কয়টা আমার কাছে একটা, মনো অক্সাইড। এখানের মধ্যে এইটা যেটা হয় সেটা হচ্ছে কি তোমার কি একটা একটা ইন্টারমিডিয়েট দশা, এটা কিন্তু কনভার্ট হয়ে আবার কি হয়ে যাবে এখানে হওয়ার চেষ্টা করে, কারণ কি এটা হচ্ছে স্থিতিশীল, এই জন্য এটা হয় না, ঠিক আছে, মানে এই জিনিসটা আমরা দেখি না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে কি আমরা- আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি আমাদের এটা একটু মুছতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের সমতাকরণের মধ্যে কিছু রুলস, এগুলো তোমার বই আছে, আমি বই থেকে নেওয়া হয়েছে এগুলা, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি আমাদের এখানে যে কিছু রুলস আছে, দেখো কি এখানে আমাদের বলছে প্রথম হচ্ছে যে কি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমরা কি করবো যখন আমরা লিখবো, হ্যাঁ, লিখার নিয়ম ক্ষেত্রে হচ্ছে কি আমাদের এখানের মধ্যে আমরা যা দেখছিলাম একটু আগে, ওই এই জন্য কেসটা একটু লিখছিলাম যে আমরা যখন লিখি লিখার নিয়ম ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম হচ্ছে কি আমাদের শোষক প্রতীক সিম্বল ইউজ করবো, যেমন আমরা এখানে কি use করছিলাম মনে আছে তো, সালফার অক্সিজেন, সালফার এন্ড অক্সিজেন যোগ করছিলাম, এবং এরপর আমরা কি করছি একটা তীর চিহ্ন দিছিলাম, তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি এটা আমার বিক্রিয়ার কোন দিকে হবে, এন্ড তোমার হচ্ছে কি আমার আরেকটা বোঝাচ্ছে কি এখানের মধ্যে যোগ দ্বারা বোঝাচ্ছে কি আমি যে যোগ করতেছি কার সাথে কার, ঠিক আছে, এই যোগ। আচ্ছা, তো আমার এখানের মধ্যে ওকে, তো আমার এখানের মধ্যে এটা একটা গেল, আমরা বুঝলাম এটা। সেকেন্ড নাম্বার হচ্ছে এখানের মধ্যে আমরা এই যে যোগ চিহ্নটা বুঝলাম, ঠিক আছে, বিক্রিয়া এবং বিক্রিয়ার জাতগুলো মানে আমাদের কাছে যে সালফার এবং অক্সিজেন ছিল ওটা দিয়ে দেখাচ্ছি। এখানের মধ্যে আরেকটা হচ্ছে কি আমাদের কোনো পরমাণুর মধ্যে কোনো পরমাণুর অনুসংখ্যা, এটা আমরা দেখছিলাম যে এটা ক্ষেত্রে কি লিখছিলাম, এই সালফার ছিল, এই অক্সিজেন লিখছিল, এই অক্সিজেনটা হচ্ছে কি ছিল এখানের মধ্যে অনুসংখ্যা, কি ছিল এটা, অনুসংখ্যা, এটা লিখলাম। আর এখানের মধ্যে বলছে কি যদি আমাদের কাছে এখানের মধ্যে আমরা যদি একাধিক অণু যদি ইউজ করি, লাইক মনে করো আমরা যদি অক্সিজেন যদি আমরা কি
আরো কয়েকটা অণু নিই, তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এটাকে এবার লিখবো, ধর 2 অণু নিছি, তাহলে আমরা এই 2 যেটা আছে আমার এই অনুপাতটা আমরা কি লিখবো, আমরা সরি গুণিতকটা আমরা আগে লিখবো। ঠিক আছে, মানে এরকম না লিখে, হ্যাঁ এরকম না লিখে আমরা কি লিখবো এটাকে O2 × 2, একই কথা। সেটা জাস্ট একটু দেখতে সুন্দর লাগে আর কি, আর এবং হচ্ছে পড়ার জন্য একটু সুবিধা হয়। এই সেকেন্ড ধাপ হচ্ছে কি আমার এখানের মধ্যে, ঠিক আছে, এবং ফোর্থ বললো কি আমার এখানে, এখানে আমার সমান দেওয়া হয়। সমান দ্বারা বোঝাচ্ছে এখানের মধ্যে কি, যে যখন সমতা হয়ে যায়, মানে সমতা বলতে এখানে বোঝাচ্ছে কি, যে সমান বসানো যায়, মানে আমরা অ্যারো যেটা দিয়েছিলাম ওই অ্যারোর পরিবর্তে আমরা কি বলছি এর মধ্যে কি সমান বসাতে পারি, মানে কি আমার পানি এবং চিনি দিয়ে আমি শরবত তৈরি করছি, তাহলে এটা হচ্ছে আমার রেজাল্ট, এটা আমরা সমান বসাতে পারি, অথবা আমাদের যে কি তীর চিহ্ন বসাতে পারি। ঠিক আছে, এটা তো আমরা এমসিকিউ আসতে পারে তীর চিহ্ন পরিবর্তে আমরা কি বসাতে পারি, আমরা সমান চিহ্ন বসাতে পারি। ফিফথ এন্ড লাস্ট হচ্ছে কি আমার এখানের মধ্যে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে কি, বিক্রিয়ার আগে মানে মিক্স করার আগে, এটা আমি গতকাল ক্লাসে একটু বলছিলাম, সেটা কি বিক্রিয়ার আগে তোমার পদার্থ যতগুলো অণু থাকবে, বিক্রিয়া বা যত সঙ্গে বিভিন্ন পরমাণু থাকবে, বিক্রিয়া করার পরেও, হ্যাঁ, যতই নতুন পদার্থ তৈরি হোক সমস্যা নেই, কিন্তু আমার কি আমার যে পরমাণু সংখ্যা কি থাকবে, আমার সেম থাকবে। ওই যেটা আগে বলছিলাম যে আমাদের এখানের মধ্যে পরমাণুর কোনো সৃষ্টি হয় না বা শেষ হয় না, বা আমরা যেটা বলছিলাম কি শক্তি শেষ হয় না শুরু হয় না, কিন্তু কি হয় জাস্ট কি এক জায়গা থেকে কোনো জায়গায় জাস্ট কি রূপান্তর হয়। এটা আমাদের লাস্ট কনসেপ্ট গুলো দেখবো, লাস্টের দিকে একটা অংশ আছে এখানে দেখবো কি শক্তির রূপান্তরের মধ্যে আমরা এটা একটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, তো আমাদের সেকেন্ড স্লাইডে যে এতটুকু ক্লিয়ার, তো এই যে সমতাকরণ, আচ্ছা। তারপরে যাই। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের সমতাকরণের মধ্যে কিছু আসি, সেটা হচ্ছে কি আমাদের এখানের মধ্যে ওই যে আমরা তো সালফার দিয়ে লিখছিলাম, এটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে এবং অক্সিজেন দিয়ে বলছিলাম। এখানের মধ্যে আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম এটা এখানের মধ্যে কি বসবে বলো তো দেখি, এটা কি ঠিক আছে, এই যে আমাদের 1 নং বিক্রিয়াটা কি ঠিক আছে? জি স্যার। আমার তো মনে হচ্ছে একটু ভুল আছে, চিন্তা করে তাহলে একটু একটু এখানে একটু দেখি সেম হচ্ছে স্যার কিনা। এখানে সমতাকরণ করা নাই। সমতাকরণ হয়, তাহলে আমার এখানে রেজাল্টটা কি, এখানে তাহলে আমি এখানে কি দিব এখানে মধ্যে যাতে সমতাকরণ হয়ে যায়? এখানে টু বসবে একটা এইচ এর আগে। এইচ এর আগে 2 বসবে এখানে? আমি এটা এটা নিশ্চিত এটা, আমি বলছি এটা নিব, মানে আমার কাছে এখানে তো আমার দেখো কি, আমি যদি 2টা হাইড্রোজেন নিই একটা অক্সিজেন নিয়ে আমার কাছে 2 একটা বেরিয়ে সামনের দিকে চলে আসলো, আমি চাচ্ছি কি না আমি এটা লাগবে আমার, এক লাগবে, এই এক, আমি এক কেমনে পাবো? আমার এখানের মধ্যে আমি কিন্তু এটা গত ক্লাসে কিন্তু বলছিলাম যে আমার এখানে দেখো এখন তুমি রেজাল্ট একটু দেখো, রেজাল্টটা কি বলছে আমার কাছে, বলছে কি এখানের মধ্যে কি এখানে আমার এক বানাও এক লাগবে। ঠিক আছে, তো আমার এই এক পাইতে হলে আমার কি লাগবে এখানের মধ্যে, যে কি আমার এখানে আমার দেখো অক্সিজেন কয়টা আমার কাছে, 2টা, আমার এখানে অক্সিজেন কত গেছে আমার কাছে, একটা, এখানে আমার কাছে হাইড্রোজেন কয়টা, 2টা, এখানে দুইটা। 2টা বরাবর আছে, তাহলে আমার ব্যালেন্স কোন জায়গায় করতে হবে, এই জায়গাতে। তাই আমি যদি অক্সিজেনকে যদি আমি হাফ করে দিই দেখো তো, ঠিক না? জি। তাহলে আমাকে হাফ করে দিব, শুধু হাফটা লিখে দাও, তখন আমার কি হবে এখানের মধ্যে, আমার এখানে এক অণু পানি আসবে। তাহলে তোমার এমসিকিউ আসতে পারে কি, তোমার এক অণু পানির জন্য তুমি কতটুকু পরিমাণ অক্সিজেন নিবা, অক্সিজেন অণু নিবা বা অক্সিজেন নিবা, তুমি কি লিখবে এখানের মধ্যে, আমি হাফ অণু অক্সিজেন নিব, অক্সিজেন গ্যাস নিব। সেটা এমসিকিউ আসতে পারে বা শর্ট কোশ্চেন আসতে পারে, অক্সিজেন গ্যাস কার জন্য, এক অণু পানির জন্য। এরপর তুমি যা সমতাকরণ করো, তোমাকে যদি বলো কি তুমি যদি এখানে 6 অণু পাইতে চাও, তাহলে কি করতে হবে, তোমার কত অণু নিবা অক্সিজেন নিবা বলো তো দেখি, 6 অণু পানির জন্য কত পরিমাণ অক্সিজেন এবং কত পরিমাণ হাইড্রোজেন নিবা? 6H2O, 6H2O। হাইড্রোজেন নেব হচ্ছে সিক্স। হাইড্রোজেন নিব আমরা 6টা, আছে নিচ্ছি 6 হাইড্রোজেন নিলাম, অ্যান্ড অক্সিজেন, অক্সিজেন হবে হাফ অক্সিজেন। হাফ অক্সিজেন, ওকে নিলাম, হয়েছে। আমার কাছে এখানে তাহলে আমার এখানে কি ছিল আমরা দেখো তো, এক সিম্পল ম্যাথ, এক অণু পাওয়ার জন্য আমরা হাফ অন অক্সিজেন নিলাম, একটা হাইড্রোজেন নিলাম, তাহলে আমি যদি এখানের মধ্যে আমার 6 অণু পেতে চাই,
দেখো দেখে নাও, এই যে একটা রিলেশনটা সুন্দরটা অনেকদিন দেখো, এই যে একের সাথে একের রিলেশন কিন্তু ডিরেক্টলি আছে দেখো। তাহলে কি, আমি যদি এক অণু পেতে চাই, হাইড্রোজেন নিবো আমি এক অণু, কিন্তু অক্সিজেন নিবো তার অর্ধেক। অর্ধেক। সাবাস, এই এই just এখানে এটা কাজে লাগাও শুধু। দেখি এবার বলো বলো। তাহলে আমার যদি এখানে 6 অণু পেতে চাই, 6 অণু, তো আমাকে আমি কি নেবো দিকে, 6 অণু হাইড্রোজেন, তার অর্ধেক কি নিবো? অক্সিজেন। তাহলে আমি এখানে কি নেবো, অক্সিজেন নিবো, আমি আজকে 3 অণু নিবো শুধু। 6-এর অর্ধেক 3 না, এই জি। 11-এর অর্ধেক হাফ, তা 6-এর অর্ধেক কত হবে? 3। 3। শেষ, এই তো ক্যালকুলেশন। কিন্তু তোমার বইয়ে যেটা তোমাকে দিবে, বইয়ের রেফারেন্স থেকে অন্য কিছু শিখতে হবে। এটা বুঝতে কিন্তু দেখো, এটা বুঝে বুঝে কিন্তু তোমার কাজে আসবে। যে কোনো কোশ্চেন, নতুন কোশ্চেন আসুক এরকম, তোমাকে বই জাস্ট তোমাকে ধারণা দিচ্ছে, মাথা তো তোমাকে খাটাতে হবে। আমরা এটাই করি না। বুঝতে পারছি। জি। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আমাদের, এই যে এইটা তোমার বইয়ে ছিল, মানে বইয়ের অংশ ছিল, আমি যেন এটা দুটোটাই লিখছি। যে কি, আমার এখানের মধ্যে কি ছিল, দুইটা এস নিচ্ছি, এখনো মানে কি 2-এর অর্ধেক কত, 1। তাহলে আমি এখানে কত পাবো, এই এটার মতো করে এখানে কি পাবো আমি, মানটা পাচ্ছি। ঠিক আছে না? সিম্পল শিখছি জি। আমরা। টেকনিকটা হচ্ছে কি, আমার যত অণু আমাকে পানি বলবে, আমি ততগুলো আমি হাইড্রোজেন নিয়ে নিবো। আগে এস টু লিখে ফেলবা, এস টু লিখার পর হচ্ছে কি আমি কি লিখবো, তত তার আগে 2 দিয়ে দিব, যদি 2 বলে। আর 2-এর অর্ধেক আমি কি দিব, এখানে পানি দিয়ে দিব। 2-এর অর্ধেক কত, তাহলে হাফ, তাহলে হাফ পানি দিয়ে দিবা। যদি বলা হয় কেমন 6 অণু, তাহলে এখানে কি লিখবা, এদিকে যদি 6 লিখতে বলে আমাকে, আমি কি লিখবো এখানের মধ্যে, যে আমার, যে 6 যদি বলে আমাকে, তাহলে আমি এখানে কি লিখবো, এখানে 6 S2 লিখে দিবা আগে। প্রথম কাজ শেষ। 6-এর অর্ধেক কি লিখবো আমরা, 3, 3O2, শেষ, এই তো কাজ শেষ। এখানে সুন্দর করে এটা 6 অণু পানি লিখে দিবা। ঠিক আছে, 6 অণু পানি, যেন আমার 3 অণু আমার অক্সিজেন লাগবে। 3 অণু অক্সিজেন, যদি বলে কয়টি পরমাণু লাগবে, তাহলে দেখো এখানের মধ্যে কি আমার কাছে অক্সিজেন, এমনি অক্সিজেন কয়টা পরমাণুর মধ্যে আছে, O2-তে মধ্যে 2টা। কয়টা পরমাণু আছে, 2টি পরমাণু, ঠিক না? 2টি, জি। 2টি অ্যাটম। তাহলে আমার কাছে 6টার মধ্যে 3টার মধ্যে কয়টা থাকবে, 3টার মধ্যে 5টা। এভাবে ভাই, যদি একটার মধ্যে যদি 2টা পরমাণু থাকে, তাহলে 3টার মধ্যে কয়টা থাকবে, 3টার মধ্যে 6টা। এই 6টি। এই তো অ্যাটম হবে যদিও এটা, সরি। ঠিক আছে, ক্লিয়ার কিনা এতটুকু বুঝতে পারছি? জি স্যার। এটা কিন্তু তোমার বইয়ে যা আছে, বইয়ের মতো করে প্রশ্ন আসবে, বই আসবে না। এটা মাইন্ডে রাখতে হবে এটা। তো যদি বইয়ের মধ্যে যদি আজকে বই যদি ফলো করে, তাহলে মানে অন্ধকার তিল ছোড়ার মতো হবে। বই তোমাকে তো ধারণা দিবে কি এমনি এমনি আছে জিনিস একটা এক্সিস্ট করে, কিন্তু তোমাকে বইয়ের বিয়ন্ডে চিন্তা করতে হবে কি, যদি এমন হয় তাহলে কি হবে। আমাকে যদি কোশ্চেন দেয়, ঠিক আছে, যেটা বৃত্তি পরীক্ষা বা জেএসসি পরীক্ষার ক্ষেত্রে একটু হয় আর কি, হয়তো ওটাতে আমি পারি কিনা, আমাকে এইভাবে দিবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের একটা সুন্দর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি আমাদের, কি লিখছে বলো এখানে দেখো তো, যে আমাদের এখানে বলছে কি, এখানে ছিল, আচ্ছা কি আমাদের এটা, এটা একটু মুছে গেছে, আচ্ছা একটু আসবে। আচ্ছা, এখানে ছিল যে কি, কোশ্চেনটা ছিল যে এমন, যে আমার বিক্রিয়াকালে, বিক্রিয়াকালে যে তোমার পরমাণুর সংখ্যা, সংখ্যা সমান থাকবে, বিক্রিয়াকালে সমান থাকবে। এখন কথা হচ্ছে কি, এটা বিক্রিয়াকালে সমান থাকবে বলতে বোঝাচ্ছে কি, ওই যে আমরা একটু আগে পড়ছিলাম, আমার এখানে যা জিনিস থাকবে, এখানে এখানে যা জিনিস থাকবে, হ্যাঁ, উত্তরটা হচ্ছে কি, আমার এখানের মধ্যে যা জিনিস উৎপন্ন হবে, এখানে এই দুইটা মিলে যতগুলো পরমাণু হবে, এখানেও মিলে আমার কি সেম পরমাণু হবে। এইটা হচ্ছে আমার কনসেপ্ট, এটা বুঝতে পারছি এতটুকু? জি। তোমাকে কোশ্চেন আসবে এরকম, যে কি দেখাও যে, কোশ্চেনটা হয় এখান থেকে এমন হতে পারে, দেখাও যে, যে আহ বিক্রিয়াকালে বা বিক্রিয়া সংঘটনের সময়, বিক্রিয়া সংঘটনের সময়, উম, সময় শক্তির
শক্তির কোনো ধ্বংস বা উৎপাদন বা সৃষ্টি বলতে পারি আর কি, আমরা একটা সুন্দর করে লিখলে সৃষ্টি সৃষ্টি হয় না। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন থাকবে। সো এখন এই কোয়েশ্চেনটাকে আমার হয়তো বা তোমার 2 মার্কসের জন্য আসতে পারে অথবা 4 মার্কসের জন্য আসতে পারে, ডিপেন্ডস অন যে কোয়েশ্চেন, কিন্তু আমার কনসেপ্ট একটু ভালো করে বুঝতে পারলে তুমি দুটোটার জন্য লিখতে পারবা। ঠিক আছে, তো এখন আমরা এখানে কি লিখবো, এখানের মধ্যে দেখো কি, তো আমরা যে একটা যে কোনো একটা, আমরা যদি একটা ইয়াই নিই, তো ঠিক আছে আমরা যদি একটা বিক্রিয়া নিই। ওকে, সো আমরা একটা বিক্রিয়া নিয়ে মনে করো কি আমার কাছে, লাইক যেটা আমরা একটু অনেক পরিচিত আমাদের সাথে, মনে করো কি যে হাইড্রোজেন এন্ড হচ্ছে যে কি আমার কাছে পানি। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে করলাম কি, যেটা আমরা স্বতঃসিদ্ধটা দেখি সেটা হচ্ছে কি, আমাদের এখানে কি করতে হবে, আমরা দুই অনু যদি নিয়ে নিই তাহলে আমার ব্যালেন্স হয়ে যাবে কত, এটা উত্তর কত হবে, এটার সাথে মিলাই মিলে লিখবো এখানের মধ্যে 2 H2O লিখে দিলাম, শেষ, প্লাস। ঠিক আছে, কারণ দুই অর্ধেক কত আমাদের কাছে এক, আমরা এখানে একই লিখছি হিসাবে, মানে লিখে না লেখা সমানই। ঠিক আছে, এই আর কি। তো এখানে ঠিক আছে, এই আর কথা। তো আমরা এখন কিছু করবো কি, আমাদের এখানের মধ্যে দেখি, যেটা আমাদের কোশ্চেন ছিল সে কি, যে এই দিকে আমাদের অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, অথবা যে তোমার উম আর কি হতে পারে, অন্য পর আয়ন চার্জ, মানে পৃথিবীতে মনে করো কি একটা পরমাণু যা যা থাকা যায় সকল কিছু তোমার লেফট সাইডে যা হবে, অফকোর্স রাইট সাইডে আমার কি হবে, সেম হবে। কিন্তু এখানে আমাদের একটা যে কি আমরা একটু মানে সিম্পল পড়ার চেষ্টা করি, কিন্তু এটা অনেক সময় সমান হয় না বিক্রিয়াকালে, কিন্তু আমরা জাস্ট দেখবো যে এটা কনভার্ট, মানে বেসিক্যালি যে কনভার্ট হয় এই আর কি, মানে কনভার্ট হলে আমরা কি রিয়েলটা পাই না আর কি। আচ্ছা, তো আমরা জাস্ট কি যেটা আমাদের একটু জুনিয়র লেভেলে যতটুকু আছে আমরা জাস্ট ওইটাকে ততটুকু একটু কনভার্ট করার চেষ্টা করি বা অতটুকু করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি আমাদের এখানে এবার হিসাব করি, হ্যাঁ, যে কি আমাদের এখানের মধ্যে হাইড্রোজেন এন্ড হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে আমার কাছে দেখো হাইড্রোজেন এখানে কয়টা আছে দেখো, জাস্ট অনলি হাইড্রোজেন, এই জাস্ট এই জায়গাতে কয়টা আছে আমার কাছে, দুইটি। ঠিক আছে, পরমাণু, আমরা এখানে কাজ করতেছি পরমাণু, পরমাণু। ঠিক আছে, তো পরমাণু যদি হয় তাহলে দেখো এতটুকু বুঝছি কিনা যে আমার কাছে হাইড্রোজেন আছে দুইটি। ঠিক আছে, তার সাথে আবার কিন্তু আমরা নিয়েছি কি 2 গুণ করে নিয়েছি, তাহলে কি দুইটাই এভাবে হবে। ঠিক আছে, এখানে আমার কাছে অক্সিজেন পরমাণু কয়টি, অণু কিন্তু একটি, এই পুরোটা হচ্ছে কি আমরা বলি অণু, ভিতরে যেটা থাকবে সেটা কি বলে পরমাণু, তাহলে এখানে আমরা পরমাণু কয়টা আমার কাছে, দুইটি। এতটুকু ক্লিয়ার তো? জি স্যার। তো এরপর আমরা এখানে যদি একটু ক্যালকুলেট করি, সিম্পল ক্যালকুলেশন হচ্ছে কত, 4, 4 + 2 মানে কত হচ্ছে, আমরা এখানে 6। ক্লিয়ার, তো আমার লেফট হ্যান্ড সাইড চলে আসলো। ঠিক আছে, এবার রাইট হ্যান্ড সাইড একটু দেখি, সেটা হচ্ছে কি আমার এখানের মধ্যে সিম্পল, আগে আমরা এটা এটা বাদ আমরা আজকে এই এই ভিতর অংশটা একটু চেক করি আগে, এখানের মধ্যে কি আছে। তাহলে এখানে দেখো আমার কাছে এইচ আছে দুইটি, অক্সিজেন আছে একটি, মানে একটি পরমাণু, এই যে একটা পরমাণু, এখানে দুইটা পরমাণু একসাথে লেগে আছে। তার সাথে বাইরে একজন মহাশয় আছেন, ওনার নাম হচ্ছে, উনি হচ্ছে 2 অণু, মানে দুইটি, নট 2 অণু, দুইটি। তাহলে আলটিমেট একটু জাস্ট আমরা যদি একটু বদমাশি নিয়ে ফলো করি, সেটা হচ্ছে আগে ব্র্যাকেটের কাজ করবো, তাহলে কি হতো, 3 3 × 2, তাহলে কত হয় কিনা আমাদের, আমার 6। ক্লিয়ার কিনা? তাহলে যেটা আমাদের প্রমাণ কথা বলছে যে কি, আমার বিক্রিয়ার আগে যতগুলো কি ছিল আমার কাছে পরমাণু ছিল, বিক্রিয়ার পরও কি আমার কাছে পরমাণু সেমই আছে, কিন্তু জাস্ট কি একটু আমার পদার্থটা পরিবর্তন হয়ে গেছে, এখানে ছিল আগে গ্যাস ছিল, এটা এখন এখানে পানি হয়ে গেছে, এই আর কি। কিন্তু আমার যা যা আমি জিনিস ইউজ করছি সবগুলো কি এখানের মধ্যে কি এখানে রয়ে গেছে, মানে আমার এখানে শক্তি কোনো কি হয় নাই, নষ্ট হয়নি, বা শক্তি কোনো উৎপাদন হয়নি, জাস্ট কি হচ্ছে সে এক জায়গা থেকে কোনো জায়গায় গিয়েছে, just রূপান্তর হয়েছে। লিখতে পারবো তো? ইয়েস স্যার। এতটুকু গেল। আচ্ছা, আমরা এবার নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, তো আমাদের এখানের মধ্যে কিছু জিনিস, আচ্ছা একটু বই আছে, আমি একটু বইয়ের দিকে যে কিছু জিনিস হয়তো এখানে একটা জিনিস ছুটে গেছে। স্টপ। আচ্ছা,
ওই এখানে। আচ্ছা, তো এখানে কিছু জিনিস আমাদের কাছে একটু আহ দিলো, সেটা হচ্ছে কি, এর মধ্যে এগুলো হচ্ছে বিক্রিয়ার অংশগুলো। আমরা একটু সামনের দিকে যাই, যেগুলো আমরা যতটুকু পড়ে আসছি ততটুকুতে। তো এখানে আমাদের যে গত ক্লাসে, মানে ক্লাস 2-তে আমরা যা যা দেখছি ওখানের মধ্যে, এই যে এই অংশগুলোতে একটু রিকল করে দিই। সেটা হচ্ছে যে কি, আমাদের এখানে এই যে আমাদের যে সালফেট ছিল, এসব এগুলোকে বলে যৌগমূলক বলা হয়। ঠিক আছে, যৌগমূলক বলা হচ্ছে, এবং এগুলো আমার পরীক্ষার জন্য এমসিকিউতে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু জিনিসটা একটু চেষ্টা করি কি সেটা শেখার জন্য। তো আমরা বলছিলাম কি, গত ক্লাসে বলছিলাম কি, আজকে একটু দেখাই দেবো। সেটা হচ্ছে কি, সিম্পল কাজ। তো এখানের মধ্যে যোজন হচ্ছে কেমিস্ট্রি করবো, সিম্পল, আমার মুখস্থ করার দরকার নেই। সেটা হচ্ছে কি, দেখবো যে এই হাইড্রোজেন স্টেবল হওয়ার জন্য ওর দুই হইতে হবে। তাহলে ও লাগবে কয়টা? একটা। ওর কাছে আছে অলরেডি একটা। ও যদি দুইয়ের মতো হতে চায় তাহলে ওর কাছে লাগবে কয়টা? একটা। সেকেন্ড হচ্ছে ফ্লোরিন, দেখো তো, ফ্লোরিন আছে 9 নাম্বারে। তাহলে ও হওয়ার জন্য আমি যদি এখানে পাশে লিখি, তাহলে কি দুই হতে চেষ্টা করে, 10-এর মতো হতে চেষ্টা করে, 18, 36, আই হোপ, এবং এটা হচ্ছে মেবি 54 আমার। ঠিক আছে, তো এখানের মধ্যে এখন হাইড্রোজেন আছে কত নাম্বারে? হাইড্রোজেন আছে 1 নাম্বারে। এখন হাইড্রোজেন যদি 1 নাম্বার থাকে, তাহলে ও চেষ্টা করবে কি দুইয়ের মতো হওয়ার জন্য। তাহলে ও কি করবে কি, যে কোনো ভাবে হোক দুই কি করবে, না দুইয়ের মতো হওয়ার চেষ্টা করবে। না হয় সেটা কি হয়, মানে হাইড্রোজেন তো দিতে পারে না, সে করে শেয়ার করে। মানে হাইড্রোজেন হচ্ছে সবসময় কি করবে, শেয়ার করে। ঠিক আছে, শেয়ার করে, মানে ও কখনো দিয়ে ফেলতে পারে না। ঠিক আছে, আচ্ছা আর কি, কারণ খুব দুর্বল তো এই জন্য আর কি, মানে বলছে কিভাবে আমার কাছে একটা আছে, তুমি যদি ওইটা নিয়ে ফেলো কেমনে হবে, এই আর কি। তো সেকেন্ড হচ্ছে ফ্লোরিন, দেখো তো, ফ্লোরিন হচ্ছে 9 নাম্বারে আছে। তো ও চেষ্টা করবে কি কার মতো হওয়ার জন্য, 10-এর মতো হওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ও কি করবে কি, একটা কারোর সাথে কি করবে, শেয়ার করবে। ঠিক আছে, কারণ সে যদি দিয়ে দেয় তাহলে আসলে কি, আহ কি বলা যায়, তা ও তো 8 হয়ে যাবে। তাহলে ও কি করবে, কারো না হয় শেয়ার করবে, না হয় কারো থেকে নিবে, এভাবে। ঠিক আছে, এইভাবে। আচ্ছা, ক্লোরিন কত নম্বর দেখো তো, ক্লোরিন হচ্ছে তোমার 17 নাম্বার আছে। তাহলে সে চেষ্টা করবে কি 18-এর মতো হওয়ার জন্য। তাহলে কি করছে, সে একটা কারো থেকে শেয়ার করবে অথবা কারো থেকে নিবে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, ব্রোমিনটা সেম, আয়োডিনটাও সেম। যেহেতু ওরা বন্ধনে বা স্টেবল হওয়ার জন্য একটা ইলেকট্রন শেয়ার করে অথবা একটা ইলেকট্রন নেয়, দ্যাটস ওয়াই যোজনী হচ্ছে কত, এক। ক্লিয়ার কিনা? জি। সেম এজ ইট ইজ এই জন্য, এই শ্রেণীর জন্য এটা 16 নাম্বার গ্রুপ হয়। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের অতটা জানতে হবে না। সেটা হচ্ছে কি, আমাদের এই যোজনের দুই হচ্ছে, কারণ কি, ও স্টেবল হওয়ার জন্য দুই লাগবে, এর জন্য দুই লাগবে, এর জন্য দুই লাগবে। আবার এই কার্বন মহাশয় কিন্তু দুইটা আছে, এ কিন্তু এবং এ, এটা কিন্তু তোমাকে ডাবল বা মাল্টিপল কি করে, যে জন্য দেখায়। মানে এই যে দুজনে দুইও দেখায় কোনো সময়, আবার কখনো কখনো কি কত সময় কি দিয়ে চারও দেখায়। তো এইটা হচ্ছে তোমাকে, এদেরকে বলা হয় কি, এগুলো আহ, এই একাধিক যোজনে প্রদর্শন করে আর কি। ঠিক আছে, এগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো একটু বেশি বেশি রাখতে হবে। আর এর মধ্যে দেখো কি, এবার নাইট্রোজেন যারা ছিল, নাইট্রোজেন কাছে একই রকম। নাইট্রোজেন তোমার কাছে 7 নাম্বারে আছে। ঠিক আছে, তো সে 10-এর মতো হওয়ার জন্য কি লাগবে, ওর কাছে কয়টা লাগবে? 3টি। দ্যাটস ওয়াই হচ্ছে তোমার দিকে সে, তিনটা। হ্যাঁ, 3টা যেহেতু লাগবে, দ্যাটস ওয়াই জন্য তোমার কত, 3। ফসফরাস একই রকম, ফসফরাস আছে কত নাম্বার, 15 নাম্বারে আছে। তাহলে ও চেষ্টা করবে কি 18 হওয়ার জন্য। তাহলে অবশ্যই কি তারও কি লাগবে, তারও তোমার দিকে 3টা লাগবে। এই হচ্ছে কাহিনী। সেকেন্ড হচ্ছে যে কি, সেকেন্ড হচ্ছে কি, এই যে আমাদের যে নিচে যারা আছে একই একই রকম কাজ করে। এরাও হয় কি, এরাও হয় কি, দেখো এখানের মধ্যে আমাদের যে সোডিয়াম আছে, সোডিয়াম আছে 10, সরি 11-এ। তাহলে ও কি করবে, 10-এর মতো হতে গেলে একটা কি করবে, ছেড়ে দিবে। দিয়ে একটা দিন। যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, যে মানে আমরা যেটা শিখছি, যোজনী হচ্ছে কি, যারা বন্ধনে অংশগ্রহণ করার জন্য অথবা স্টেবল হওয়ার জন্য অথবা নিষ্ক্রিয় কোষের মতো হওয়ার জন্য ইলেকট্রন যতগুলো ছাড়বে অথবা যতগুলো গ্রহণ করবে অথবা যতগুলো শেয়ার করবে, হ্যাঁ, সবাই হচ্ছে তাদের যোজনী আমরা হিসাব করতে পারি ওইভাবে। তো সোডিয়ামের জন্য 1, পটাশিয়াম আছে 19-এ, সে 18-এর মতো হওয়ার চেষ্টা করবে। কপার হচ্ছে কি তোমার দিকে, কপার সবসময় তোমার কি, কপার কিন্তু 1+ হয়। আবার কিন্তু দেখবে কি, কপার কিন্তু আবার কি একটু কি 2+ হয়। এটা হচ্ছে কিন্তু 1+, হ্যাঁ, 1+। জি। 1+, কিন্তু এখানে দেখছো, এখানে কিন্তু কপার কিন্তু আবার একটা আছে, এটা হচ্ছে মোর স্টেবল, আমরা এটা বেশি দেখবো। এতটুকু বুঝতে পারছি? ওকে। জি। এরপর থেকে সিলভারের ক্ষেত্রে একই রকম। এটা হচ্ছে তোমাকে ওরা হচ্ছে সবাই একই, মানে একই গ্রুপে, এই একটা গ্রুপে, মানে সিরিয়াল একটার পর একটা এরকম আছে। তো
যারা তোমার একই গ্রুপে থাকে, যেমন কি সোডিয়াম পটাশিয়াম কিন্তু একই গ্রুপে আছে, তো ওরা কি ওদের নেচার কি থাকবে, একটা একটা করে থাকে। তো এবং সিলভার এবং এদের যখন তুমি যখন এদের বিন্যাসটা দেখবা, ইলেকট্রনের বিন্যাসটা যখন দেখবা, তখন তুমি বুঝতে পারবে এখানের মধ্যে কি ওরা কেন একটা ছাড়তেছে। ঠিক আছে, তো আমরা আপাতত অতটুকু ইলেকট্রনিক এত বড় বড় ইলেকট্রনিক্স এখনো দেখিনি। তো আপাতত মনে করি এখানের মধ্যে এদের যোজনা কত এক, একটু এগুলো রিভিশন রাখবা, মুখস্থ করবা না, কি করবো কি, যতদিন মধ্যে চ্যাপ্টারটা তুমি রিভাইজ করবা ততদিন মধ্যে একটু কি করবা, এটাকে একটু একটু নাড়া দিয়ে দেখবা। সেম এজ এগুলোর মতো এখানের মধ্যে আমাদের এই যে এই দুইটা জিনিস, কিন্তু এরাও কি করে, এইখানে মিল আছে, এই আর কি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি আমাদের এখানের মধ্যে যৌগমূলকের ক্ষেত্রে হচ্ছে কি, এগুলো তোমাকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি, তোমাকে তোমাকে এটা বলবে না কখনো, তোমাকে বলবো কি ফসফেট অণু, ফসফেট। তো তোমাকে আগে এটা শিখতে হবে, ফসফেট সমান হচ্ছে এটা, মানে এটা এই ফসফেট হচ্ছে কি পিএসএন, এখান থেকে নামটা আসছে। কার্বনের জন্য সি আসছে। সালফাইড যখন হবে তোমার, তখন কি এটা 3 লিখে, সালফেট যখন লিখে তখন এটা 4 লিখে। সেম এটা এই একটু দেখো, অ্যামোনিয়াম যখন হবে সেখন কি হয়, 4 হয়। আর যখন তোমাকে বলবো শুধু অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া জাস্ট কি লিখবে, NH3 লিখবা, কি লিখবা, NH3। ঠিক আছে। কেমিস্ট্রি। আর যখন আম লিখবা তখন এটা কি যাবে, এখানে 4 দিয়ে দিবা, এখন এটা একটা প্লাস। তাহলে আমরা পড়ছি কি যৌগমূলকের মধ্যে এর যতগুলো এখানে কি থাকবে, তার চিহ্ন থাকবে, ততগুলো হচ্ছে কি তার যোজনী। যেমন দেখো এখানে এখানে একটা প্লাস দ্বারা বোঝাচ্ছে কি তোমার কি ও একটা ইলেকট্রন ছাড়ছে, আর ও যারা বোঝাচ্ছে কি ওর একটা ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে ওদের সবার মান হচ্ছে কত, 1। নাইট্রেটও 1 একটা, মানে ও নিচে। আর একই রকম এটা হচ্ছে হাইড্রোজেন কার্বন, এই দেখো নামটা দেখো, এটা পড়ে দেখো, সবসময় মনে রাখবে কি CO3 থাকলে সেটা কি হবে, কার্বনেট। কি হবে এটা, কার্বনেট। এরপর এখানে তুমি যা লাগাও কার্বনেট। সেটা কি হবে, আমাকে নামটা হয়ে যাবে। যেমন ধরো তুমি এখানে যদি সোডিয়াম লাগিয়ে দাও, তো সোডিয়াম কার্বনেট হবে। তুমি যদি এখানে কি লাগিয়ে দাও, পটাশিয়াম লাগাও, তাহলে কি বেটা পটাশিয়াম কার্বনেট। যদি হাইড্রোজেন লাগিয়ে দাও, তাহলে হাইড্রোজেন কার্বনেট। ঠিক আছে, আচ্ছা। জি। এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি এখানের মধ্যে যখন আমরা হাইড্রোজেন দেখো, যে এই কার্বনের যে মহাশয় আছে, কিন্তু সেই এখানের মধ্যে থেকে সেই কিসের এখানের মধ্যে তোমাকে যদি বলা হয়, হ্যাঁ, কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, দেখবে একটু ভালো করে নজর দাও। সেটা যদি আমার কাছে বলো কি SCO3, হ্যাঁ, এর মধ্যে কার্বনেটের এই যে প্রশ্ন এটাই থাকবে, বলবো কি এই এর মধ্যে যে কার্বনের যে মহাশয় আছে এর যোজনী কত। ঠিক আছে, কোশ্চেন বুঝতে পারছি। জি স্যার। Good. এবার হচ্ছে কি আমরা জাস্ট এটা সলভ করবো কেমনে, সিম্পল, কোনো রকেট সায়েন্স কিছু করতাম। দেখো কি আমরা জানি কি, যখন কোনো মানে যখন একাধিক পার্সন বা একাধিক অ্যাটমের কথা যদি চিন্তা করে, তাহলে কি একাধিক অ্যাটম যখন কোনো একটা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন মানে মিক্স করি, তখন হচ্ছে কি আলটিমেটলি ওরা কি করে, সমান সমান যোজনী শেয়ার করে। এতটুকু আমরা পড়ে আসছি, মানে তুমি যতটুকু দিবে আমি ততটুকু দিব। ঠিক আছে, তাহলে আমরা জানি কি হাইড্রোজেন সবসময় কি হবে, হাইড্রোজেন সবসময় একটা শেয়ার করে। তাহলে এর মানও কত হবে তাহলে আলটিমেটলি, 1 হবে। অফকোর্স 1 হবে। এখন যদি এখন যদি আমি প্রশ্ন একটা করি, সেটা কি, স্যার যদি আমি লিখি K2CO3, হ্যাঁ, এর মধ্যে আমি চার্জ লিখি না আসলে, কিন্তু চার্জ হবেও না, এর মধ্যে যে আমার কার্বনেটের যোজনী কত হবে। তাহলে দেখো সিম্পল কথা, আমরা একটা জিনিস একটু দেখি, পটাশিয়ামে যে পটাশিয়াম ছিল, আমি এখানে একটু কালি তো অনেক হয়ে গেছে, ওকে। এই দেখো এই পটাশিয়াম যে ছিল, হ্যাঁ, এই পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে কি, সরি সরি, আচ্ছা, এই পটাশিয়াম যে ছিল, এই পটাশিয়াম হচ্ছে যে কি তোমার, দুঃখিত, চলে আসছে, যাই হোক। হুম। তো এখন এখানের মধ্যে আমাদের যে পটাশিয়াম ছিল, এই পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম দান করা কিন্তু একটা। ঠিক আছে, এখন আমি নিচে এখানের মধ্যে পটাশিয়াম নিচে কয়টা আমার কাছে, পটাশিয়াম নিচে আমার কাছে কাছে আমার দুইটা। কোয়েশ্চেন চলে গেছে, আই হাই, আচ্ছা সরি। তো আমরা যদি এখানে লিখে রাখি K2CO3, ঠিক আছে। এখন আমরা জানি কি পটাশিয়াম দান করতে পারে একে একটা, কিন্তু আমি এখানে কয়টা নিছি দেখো তো, কয়টা পটাশিয়াম নিছি আমরা, দুইটা পটাশিয়াম পরমাণু নিছি। তাহলে একটা পটাশিয়াম যদি একটা দান করতে পারে, তাহলে দুইটা পটাশিয়াম কয়টা দান করবে, দুইটা। 2টা। তাহলে অফকোর্স এই আমার এই পুরা মানটা অবশ্যই কি হতে হবে, 2 হবে, তাও কি জি। মাইনাসে। কারণ এ দিচ্ছে দুইটা, এ দুইটা প্লাস হয়ে গেল, এ দুইটা যখন দিবে তখন সেই দুইটা মাইনাস হবে। আলটিমেটলি পুরা যোগের জারণ সংখ্যা কত হবে, কোনো চার্জ থাকবে না, এটা সব তখন শূন্য হয়। ঠিক আছে, তাহলে মানে কি এ যদি প্লাস হয় অবশ্যই কি মাইনাস হবে, আলটিমেটলি যোগ বিয়োগ করে কি আসবে, শূন্য চলে আসবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। স্যার জারণ সংখ্যা কি?
যার অনুসংখ্যা হচ্ছে কি তোমার আমরা যোজনী এটা যখন আমরা নিই, যোজনী হচ্ছে এখানে মধ্যে কি আমরা কি দেখাই, সে নাম্বারটা দেখায় যে কি পজিটিভ নাকি নেগেটিভ, ঠিক আছে। যার অনুসংখ্যার মধ্যে এখানের মধ্যে তোমার কি দেখায়, অনলি তোমার কি মানটা দেখায় শুধু, ঠিক আছে। এখন এবং এটা কিন্তু কি ডিপেন্ড করে তোমার কিসের উপরে, তোমার যে তুমি কার সাথে একে যোগ করতেছো। যদি আমরা একটু, এটা তোমাদের মানে এই লেভেল পর্যন্ত নেই, কিন্তু আমরা যখন জারণ সংখ্যা বের করি তখন আমরা কি করি, সবসময় সেন্টার অ্যাটমের কার্বন সংখ্যা, সরি, জারণ সংখ্যা বের করি, ঠিক আছে। মানে এখানে আমার সিম্পল হচ্ছে যোজনের মধ্যে আমাকে প্লাস মাইনাস হয়, কিন্তু জারণের মধ্যে কোনো প্লাস মাইনাস হয় না, জাস্ট অনলি নাম্বারটা আসে। ক্লিয়ার এতটুকু? জি। আচ্ছা, এই ছিল আমাদের আজকের যে একটু ডিক্যাপ ছিল এটার। আচ্ছা, এখানের মধ্যে হচ্ছে কি আমরা যদি একটু লিখি যে এইখানের মধ্যে আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম যে এখানের মধ্যে যে তোমার আহ, এই যে এই নাম্বারটা একটু ইম্পর্টেন্স, সেটা হচ্ছে কি যখন আমরা কোনো যোগের কি লিখি, যে সংকেত লিখি, তখন একজনের যোজনী অন্যজন শেয়ার করবে। লাইক যে আমাদের আমরা জানি কি অ্যালুমিনিয়াম তোমার কত 13 আছে, সে কি করবে কি তিনটা ত্যাগ করে 10 হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার যে কি, সরি, অক্সিজেন হচ্ছে তোমার কি সে দুইটা গ্রহণ করবে 10-এর মতো হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে জি। এই যে এখন দেখো কি এই অক্সিজেন, তাহলে অক্সিজেনের যোজন কত, -2, কারণ কি সে নিচ্ছে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে কি +3, কারণ কি সে দিচ্ছে, ঠিক আছে। এখন এই যে এখন দেখো এই দেখছো সেম কাজ দেখো, এই তিনটে কিন্তু কার কারা গেছে দেখো তো, অক্সিজেনের সাথে। আর অক্সিজেন। আর অ্যালুমিনিয়ামের যেটা 3 ছিল, সরি, অক্সিজেনের যেটা 2 ছিল সেটা কার কাছে গেছে দেখছো, অ্যালুমিনিয়ামের কাছে গেছে। তাহলে আমরা যখন বলতে পারি কি, যদি আমার আম, যোজনীগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে হচ্ছে কি আমরা কি করব, এগুলো একজনেরটা অন্যজনের, মানে একটা অ্যাটমের যোজনী অন্যজনের অ্যাটমের কাছে, অন্য অ্যাটমের কাছে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, সো এই ক্লাসটা এই পর্যন্তই।